নমস্কার, ওয়েলকাম টু কল্যাণী ফিজিক্যাল একাডেমি। কল্যাণী ফিজিক্যাল একাডেমি তোমাদের সুস্বাগত জানাচ্ছে। অনেকেই জানতে চাও যে 5 কিলোমিটার রানিংয়ে সময় সঠিক নিয়ম কোন কী। যারা ভাবছো নবাগত, অর্থাৎ যারা কোনো দিন দৌড়ায়নি, তাদের ক্ষেত্রে বলবো তারা কখনোই রাস্তায় দৌড়াবে না, মাঠে দৌড়াবে। মাঠে দৌড়ানো এবং রাস্তায় দৌড়ানোর মধ্যে কী পার্থক্য আছে সেটাও আমি তোমাদের কাছে তুলে ধরছি। সেটা হচ্ছে, যারা মনে করো রাস্তায় দৌড়াবে, রাস্তায় দৌড়ালো রাস্তাটা খুব স্ট্রং বা হার্ড, তোমাদের কিন্তু হার্ড প্রথমে যদি তোমরা শক্ত রোডে বা রাস্তার উপরে দৌড়াও, সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের সিম1 পেন ধরে নেবে। যাদের সিম1 পেন ধরে নেবে তাদের কিন্তু সেই সিম1 পেন ঠিক করতে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। তাই তোমাদেরকে শক্ত চেতাবনী বা হিদায়ত দিচ্ছি, কেউ কখনো ফট করে গিয়ে রাস্তায় দৌড়াবে না। হয়তো এসএসসি জিডিতে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু রোডে দৌড় হয়, তা বলে কিন্তু তুমি প্রথমে স্টেপে যখন তুমি প্র্যাকটিসে যাবে কখনোই কিন্তু রোডে দৌড়াবে না। প্রথমে কিন্তু তোমাকে মাঠে দৌড়াতে হবে। দৌড়াতে দৌড়াতে তোমার পা যখন ধীরে ধীরে একটা অবজার্ভে চলে আসবে, অর্থাৎ তোমার যখন স্ট্যামিনা পায়ের তৈরি হয়ে যাবে এবং সিম1-এর জায়গাটা যখন ধীরে ধীরে ব্যথাগুলো অবজার্ভ হয়ে যাবে, তারপরে ধীরে ধীরে তোমাকে রাস্তায় উঠতে হবে। রাস্তায় উঠলেও তোমাকে রাস্তার সাইড দিয়ে দৌড়ানোর চেষ্টা করবে। এটা গেল 1 নম্বর পয়েন্ট। 5 কিলোমিটারে তোমাদের দমটা একটা বিশাল ফ্যাক্টর। দম সবসময় অলওয়েজ, যারা দৌড়াচ্ছ, নাক দিয়ে নিঃশ্বাস নাও এবং মুখ দিয়ে ছাড়ো। দৌড়াতে দৌড়াতে অনেক সময় রিদিমটা নষ্ট হয়ে যায় যে কি করব। সেক্ষেত্রে বন্ধু তোমাদের একটা কথাই বলবো, রিদিম নষ্ট হয়ে গেলে কিছুক্ষণ দৌড়াতে দৌড়াতে দমটাকে বন্ধ করে আবার রিদিমটাকে রপ্ত করো। যেদিনকে রিদিমটা রপ্ত হয়ে যাবে সেদিনকে কিন্তু দৌড়ে তুমি সাকসেস হয়ে যাবে। তাছাড়া রয়েছে একটা দৌড়ের সময় কিন্তু পায়ের যে রপ্তার, সেই রপ্তারটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। অর্থাৎ তুমি যেদিনকে দেখবে তুমি এক স্টেপে কন্টিনিউ দৌড়ে যাচ্ছ, এক স্টেপ মানে কখনও তুমি স্লো ফাস্ট করছো না, অর্থাৎ স্টেপ বাড়াচ্ছ না বা কমাচ্ছ না, পা তুলে তুলে দৌড়াচ্ছ, একই রকমভাবে দৌড়াচ্ছ, তখনই বুঝতে পারি তোমার কিন্তু প্রোগ্রেস হচ্ছে। এবং অলওয়েজ সমস্ত বন্ধুদের আমি একটা গাইডলাইন করি, আমরা ফিজিক্যাল একাডেমি টিচার হিসাবে সব সময় দৌড়াবে টোয়ের উপরে দৌড়াবে। অনেকে ফ্ল্যাট ফুটের উপরে দৌড়ায়, অর্থাৎ পাটাকে পুরো পেতে পেতে দৌড়ায়। পেতে পেতে দৌড়ালে কিন্তু তোমাদের কোনোদিন প্রোগ্রেস হবে না এবং তোমরা সবসময় অলওয়েজ ফেলিওর হয়ে যাবে। সবসময় টোয়ের উপরে দৌড়াও, তাতে কিন্তু তোমাদের রানিং ভালো হবে, ফাস্ট হবে। এবং তোমাদের এটাও বলে দিচ্ছি, তোমরা যখনই রানিং উপরে জামা জুতো যে জামা বা প্যান্ট তোমরা যে কম দামিই পরো না কেন, অলওয়েজ জুতোটা কিন্তু ভালো রাখবে। পাটাকে যদি তুমি বাঁচাতে পারো, পাটাকে যদি সুন্দর রাখো, 5 কিলোমিটার রানিং করার জন্য তোমাদেরকে একদম সুন্দর তৈরি করতে পারবে। এবং তোমাদের স্ট্যামিনা যাতে লুজ না হয়, স্ট্যামিনার উপরে তোমাদের খেয়াল রাখতে হবে, খাবার দাবারের উপরে খেয়াল রাখতে হবে এবং প্রতিদিন এক্সারসাইজ করতে হবে এবং বডি ফোলানোর এক্সারসাইজ করতে হবে। তোমরা যদি অনেকেই ভাবছো আমরা অনভিজ্ঞ, শুধু ভিডিও দেখেই জানতে বা শিখতে পারবো না, তোমরা আসতে পারো কল্যাণী ফিজিক্যাল একাডেমিতে। কল্যাণী ফিজিক্যাল একাডেমিতে সমস্ত অভিজ্ঞ টিচাররা রয়েছে। অল ইন্ডিয়া পুলিশ একাডেমির ফিজিক্যাল ট্রেনিং ইন্সট্রাক্টর রয়েছেন, আর্মি পুনা স্কুলের ফিজিক্যাল ট্রেনিং ইন্সট্রাক্টর রয়েছে। এখানে প্রতিটা স্টুডেন্টকে ধরে ধরে এক একজন করে বুঝিয়ে কিন্তু আমরা তৈরি করি। আমরা প্রচুর সংখ্যক ছেলেমেয়েদের আমরা নেওয়ার চেষ্টা করি না, বা আমাদের একাডেমিতে যারা আসবে তাদেরকে কিন্তু আমরা বিবেচনা করে পারফেক্ট ছেলে মেয়ে কিন্তু আমরা চুজ করি, যাকে আমরা মনে করব তৈরি করতে পারবো। তোমাদের যদি সঠিক ইচ্ছা থাকে তোমরা আসতে পারো কল্যাণী ফিজিক্যাল একাডেমিতে। কল্যাণী ফিজিক্যাল একাডেমি 100% গ্যারান্টির সঙ্গে তোমাদের কথা দিচ্ছে তোমাদেরকে তৈরি করে দেবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। জয় হিন্দ, বন্দে মাতরম।